এপিসোডের শুরুতেই আমাদের নায়ক আমানে যে গতকালই মাহিরুকে নিজের ভালোবাসার কথা জানিয়েছে, সে নিজের ঘরে বসে তার জন্য অপেক্ষা করছিল। আমানের ভেতরে প্রচন্ড নার্ভাসনেস কাজ করছিল। হঠাৎ করে সেখানে মাহিরু এসে হাজির হয়, আর তাকে দেখেই আমানের মন আরো কেঁপে ওঠে। আমানে মনে মনে ভাবে, এই মেয়েটা যেন একেবারে এঞ্জেলের মতো, হয়তো সে আমার নাগালের বাহিরে। তবুও সে নিজেকে বোঝায়, আমি তাকে সত্যি অনেক ভালোবাসি। এখন আমরা অফিসিয়ালি একসাথে আসি। দুজন একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় হালকা আসতে থাকে। মাহিরু এসে আমানের পাশে বসে, কিন্তু তারা বুঝতে পারে না তারা কি নিয়ে কথা বলবে। একটা অদ্ভুত নীরবতা তৈরি হয়। মাহিরু ধীরে ধীরে আমানের কাঁধে মাথা রাখার চেষ্টা করে, কিন্তু আমানে তাকে থামিয়ে দেয়। এতে মাহিরু একটু কষ্ট পায়। সে জিজ্ঞাসা করে, তোমার কি এটা ভালো লাগেনি? আমানে বলে, না, এমন না, আসলে আমি খুব নার্ভাস। আগে আমরা বন্ধু ছিলাম, তখন এমন লাগতো না। সে আরো বলে, এখন সবকিছু অদ্ভুত লাগছে, কারণ সম্পর্কটা বদলে গেছে। মাহিরু বলে, তারও একই রকম অনুভব হচ্ছে। কাছাকাছি এলে ভালো লাগে, কিন্তু একটু লজ্জাও লাগে। এটা শুনে আমানেরও ভালো লাগে, কারণ সে বুঝতে পারে তাদের অনুভূতি একই রকম। মাহিরু বলে, এখানে আমরা যেহেতু ডেট করছি, তাই আমাদের অনুভূতি লুকানো উচিত না। সে বলে, যা অনুভব করি খোলামেলা বলবো, তাহলে সম্পর্কটা সুন্দর হবে। আমানে সাহস করে তার কাছ থেকে জিজ্ঞাসা করে, কাপড়রা আসলে কি করে? মাহিরু একটু ভেবে বলে, হয়তো একসাথে ঘোরে বা একে অপরকে জড়িয়ে ধরে। আমানে বলে, কিন্তু এসব তো আমরা আগেও করতাম, তাহলে নতুন কি? দুজনেই একটু কনফিউজ হয়ে যায়। কাপল হওয়ার মানে ঠিক কি তা বুঝতে পারে না। মাহিরু বলে, সে আগে অনেক কিছু করেছে যা একটা গার্লফ্রেন্ড করে থাকে। সে বলে, আমাদের যেমন চলছে তেমনই চলুক, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আমানে এতে রাজি হয়। সে বলে, এখন থেকে সে আরো বেশি চেষ্টা করবে যাতে মাহিরু ভালো অনুভব হয়। তারপর তারা ধীরে ধীরে একজন আরেকজনকে হাক করে। পরের দিন সকালে আমানে মাহিরুর সামনে কাপড় বদলাচ্ছিল, যা দেখে মাহিরু লজ্জা পায়। মাহিরু বলে, আমি তো বলেছিলাম সামনে এমন করো না, কিন্তু আমানে সেটা সিরিয়াসলি নেয় না। সে বলে, ভবিষ্যতে এমন পরিস্থিতি হলে অকওয়ার্ড লাগবে না, এটাই ভালো। এরপর মাহিরু বলে, ঠিক আছে, তাহলে আমি নাস্তা বানাই। আর তারা একসাথে কিচেনে যায়। মাহিরু আমানের চুল দেখে বলে, আজ তুমি খুব সুন্দর লাগছো, অন্যান্য মেয়েরাও তোমার সাথে কথা বলতে চাইবে। আমানে মজা করে বলে, তাহলে তুমি চাও আমি অন্য মেয়ের সঙ্গে কথা বলি? মাহিরু একটু জিলাস হয়ে যায়। সে বলে, না, আমি এটা চাই না। আমার ভেতরে একটু হিংসা কাজ করছে। তাই সে বলে, আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো, যাতে অন্য মেয়েরা দূরে থাকে। আমানে হাসতে হাসতে বলে, আমি চাই না সবাই জানুক তুমি কতটা কিউট, কারণ সেটা শুধু আমার জন্যই। এরপরে সিনে দুইজনেই হাত ধরে স্কুলের দিকে হাঁটতে থাকে। দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। স্কুলে ঢুকতেই অন্যান্য ছেলেরা তাদের একসাথে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ মাহিরুকে সবাই একটা এঞ্জেলের মতো ভাবতো, আর তাকে পাওয়াটা অসম্ভব মনে করতো। আমানে মনে মনে ভাবে, আমি জানতাম এমন কিছুই হবে, সবাই এখন এভাবে তাকাবে। মাহিরু জিজ্ঞাসা করে, আমরা কি হাত ছেড়ে দেব? আমাদের সাথে সাথে না করে দেয়। সে বলে, না, কোনো দরকার নেই, আমরা যেমন আছি তেমনই থাকবো। ঠিক তখনই পেছন থেকে চিতোসে দৌড়ে এসে হাজির হয়, আর মাহিরুকে অভিনন্দন জানায়। সে খুশি হয়ে বলে, শেষমেশ আমার ট্রেনিং কাজে লেগেছে, তোমরা দুজন একসাথে হয়ে গেছো। তারপর সে আমানেকে দেখে বলে, আজ তুমি বেশ হ্যান্ডসাম লাগছো, যা শুনে আমার একটু লজ্জা পায়। আমানে বলে, আমাকে মাফ করো, আগে কিছু বলিনি, আমাদের ব্যাপারটা লুকিয়ে রেখেছিলাম। চিতোসে হেসে বলে, কোনো সমস্যা নেই, আমি জানতাম তুমি এমনই, সরাসরি বলো, মেসেজে না। এরপর তারা স্কুলে ঢোকে। আমাদের বন্ধুরা তাকে অভিনন্দন জানায়। তারা বলে, তুই এত দেরি করলি কেন? অর্ধেক বছর তো চলেই গেল। আমানে এসে স্বীকার করে, হয়তো আমি একটু স্লো, কিন্তু শেষমেশ বলেছি। ঠিক তখনই একটি মেয়ে এসে আমাদের নতুন লুকের প্রশংসা করে, তার হেয়ারস্টাইল নিয়ে কথা বলে। তারা জিজ্ঞাসা করে, তোমরা কি এখন ডেট করছো? আমরা তোমাদের হাত ধরতে দেখেছি। আমানে বলে, হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, গত সপ্তাহে আমরা অফিসিয়াল হয়েছি। মেয়েরা জানতে চায় কিভাবে সব শুরু হলো। আমানে তাদের পুরো গল্প বলে।
মাহিরও সেখানে এসে বলে তার অনেক আগে থেকেই তার উপর ক্রাশ ছিল, এখন একসাথে থাকতে পেরে সে খুব খুশি। আমানে বলে আমার মনে হয় আমি আগে প্রেমে পড়েছিলাম, কিন্তু বলতে দেরি করেছি। মাহিরও হাসতে হাসতে বলে না, আগে আমি পড়েছিলাম আর তুমি বেশি সময় নিয়েছো। আমানে তাকে সরি বলে, তার মাথায় হাত রেখে প্রতিশ্রুতি দেয় পরের বার সে আগে বলবে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়, এত মিষ্টি কাপল খুব কমই দেখা যায়। এরপর ক্লাসে সবাই তাদের নিয়ে আলোচনা করতে থাকে, পুরো স্কুলে খবর ছড়িয়ে পড়ে। আমাদের বন্ধু বলে এভাবে কিছুদিন চলবে, তারপর সব নর্মাল হয়ে যাবে। আরেকজন বলে আজ তোমাদের দেখে অনেকের মন ভেঙেছে, যারা মাহিরুকে এঞ্জেল ভাবতো। আমানে বলে ভালোই হয়েছে, এখন সবাই তাকে নর্মাল ভাববে। মাহিরু এসে বলে তোমরা কি আমার কথা বলছিলে? তারা বলে এখন সবাই তোমাকে সাধারণ নর্মাল মেয়ে ভাববে, এঞ্জেল না। মাহিরু শান্তভাবে বলে আমার এতে কিছু আসে যায় না, যতক্ষণ আমানে আমার সাথে আছে। এরপর সবাই লাঞ্চে বসে। মাহিরুর বানানো খাবার দেখে সিতরে খুব এক্সাইটেড হয়ে যায়। সে খাবার চাইলে আমরা তাকে দিতে চায় না, তখন মাহিরু নিজে শেয়ার করে। সবাই মিলে খেতে থাকে, আর একজন বলে আমানে এখন পুরোই অভ্যস্ত হয়ে গেছে। মাহিরু বলে সে আমানের পছন্দের সব খাবার শিখছে, যাতে তাকে খুশি করা যায়। আমানে বলে এত কিছু করার দরকার নেই, তুমি যা বানাও সেটা আমার ভালো লাগে। বিকেলে বাড়ি ফেরার সময় আমানে বলে আজকের দিনটা অনেক লম্বা ছিল, সবাই তাকে আলাদা চোখে দেখছিল। মাহিরু বলে সময় পেলে সে সবাইকে বোঝাবে আমানে কত ভালো মানুষ। এরপর তারা শপিং করতে যায়, একসাথে সময় কাটাতে পেরে খুশি হয়, আর ডিনারের জন্য জিনিস কেনে। ফিরে আসার পথে আমারে জিজ্ঞাসা করে এত দেরি করে ডেট শুরু করা কি অদ্ভুত। মাহিরু বলে তার জন্য এটা অনেক লম্বা একটা অপেক্ষা ছিল, আর আমানে খুব বোকা ছিল অনুভূতি লুকিয়ে। আমানে বলে এখন থেকে সে সব অনুভূতি শেয়ার করবে। মাহিরু খুশি হয়ে ধন্যবাদ জানায়। পরের দিন স্কুলে আমানে দেখে মাহিরু আরো বেশি জনপ্রিয় হয়ে গেছে, এতে তার একটু জেলাস লাগে। তার বন্ধু বলে এটা স্বাভাবিক, কারণ এখন সবাই তাকে নিজের মতো ভাবছে। শেষে মাহিরু এসে আমানাকে জড়িয়ে ধরে, আর দুজন হাসতে হাসতে সময় কাটায়, আর এইভাবে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা করবো, তবে পর্যন্ত বিদায়।